হচ্ছে মানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দুই হচ্ছে সাভারকার, তার সম্পর্কে ভুল ন্যারেটিভ যত্ন সহকারে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত চালিয়ে যাওয়া হয়েছে, আর 3 নম্বর হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন না করার এরকম একটা অপব্যাখ্যা, যেখানে নিয়ম ছিল সেই সময়, রীতিমতো আইন ছিল, দুমদাম করে যে কোনো প্রতিষ্ঠানের ওপরে পতাকা তোলা যেত না। আমার প্রশ্ন যে শুনে যে এই যে ফলস ন্যারেটিভ, মানে সংঘ ক্যামেরার বাইরে মানুষের সঙ্গে মিশে রাজনৈতিক মঞ্চের আড়ালে কাজ করে এসছে, কিন্তু এখন কি সময় এসেছে, যেহেতু সরকার আপনাদের পরিপন্থী এবং অনুকূলে আপনাদের ভাবনা চিন্তাকেও রেসপেক্ট করছে, সেই জায়গা থেকে যে এই বেসিক জিনিসগুলো রেকটিফিকেশন করার কি দরকার বলে মনে হচ্ছে এখন, অন্তত সিলেবাস হোক বা কিছু হোক? রাজনৈতিক ক্ষমতা পক্ষে আছে না বিপক্ষে আছে, রাজনৈতিক ক্ষমতা আমরা এত বছর ধরে সংঘ নিরন্তর তপস্যা করে এসছে, কোনো রাজনৈতিক শক্তির কথা ভেবে বা রাজনৈতিক সহযোগিতার কথা ভেবে করেনি। তাই রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল যারা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাস করে, তাদের সকলের সঙ্গেই আমাদের সম্পর্ক রাখতে কোনো আপত্তি নেই। কারণ গণতান্ত্রিক ভারতবর্ষকে বাঁচতে গেলে গণতান্ত্রিক পদ্ধতিকে বাঁচাতে হবে। আমাদের দেশের গণতন্ত্র সব রকম ভাবনা, সব রকম দলের মানুষ থাকবেন, তবেই গণতন্ত্র থাকবে, এটা তো চীন নয়। ইনফ্যাক্ট এটা এই ভাবনা চিন্তা, এই আপনাদের ভাবনা চিন্তাটারও অপব্যাখ্যা করা হয়েছে, যে আপনারা যখন বলেছেন যে যারাই সরকারে আছে আমরা সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত বা সব রকমভাবে তাদের পাশে থাকতে, এটাকে অপব্যাখ্যা করা হয়েছে যে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরও সংঘ বলেছে মমতার পাশে আছি আমরা। ইন্দিরা গান্ধী যখন পাকিস্তানের সঙ্গে লড়াই করেছিলেন তখন সংঘ বলেছিল ইন্দিরা গান্ধীর সঙ্গে আছে। যখন চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন গুরুজি, পূজনীয় গুরুজিকে মিটিংয়ে রাখা হয়েছিল, সেই বৈঠকে কোনো কেউ অন্য দলের সদস্য বলেছিলেন আপনার সরকার, নেহেরুজিকে। গুরুজি বলেছিলেন আগে বলুন আমার সরকার, ঠিক, সরকারটা আমার সরকার, দেশের সরকার। তাই জন্য আমরা সবসময় মনে করি যে দেশটা আমার, নেশন ফার্স্ট।